সকাল সকাল আমি আর বোন যাচ্ছি পদ্ম চাষ দেখতে। আমাদের নিজেদেরই পদ্ম চাষ, আমার কাকা পদ্ম চাষ করেছে ভাই, তো আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আমি আর বোন দেখতে যাচ্ছি, মানে বোন আমাকে নিয়ে যাচ্ছে দেখতে। 2.5 বছর হয়ে গেল, এখনো দিদি 2.5 বছর হয়ে গেল। আমি এখনো পরে এসছে, আর মাঝে একবার এসছিল কিন্তু সময় পাইনি যাওয়ার। তো আজকে ওই জন্য যাচ্ছি, একটু পরে চলে যাব বাড়িতে, কিন্তু আজকে ভেবেছি দেখেই যাব। আমাদের এখানে দেখেছো? দাঁড়াও তোমাদের যমুনা দেখাই আর চাষ দেখাই। এই যে আমাদের ঘরের একদম পাশ দিয়েই যমুনা। এখানে এটা মাছ পাহারা দেয় না এখানে? দাদারাই ছেড়েছে, আমার ভাইরাই মাছ চাষ করেছে অনেকে মিলে। আর দেখো এই যে কোথা দিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখো। আর এই যে এখানে কলা বাগান পাশ দিয়ে। ছোটবেলায় এগুলোর মধ্যে খেলতাম, তুই বেশি খেলতিস না, আমরা খেলতাম। এইগুলো লাউ লাগিয়েছে ওকে, লাউ গাছ লাগিয়েছে ওখান দিকে। অনেকের পাট তো অনেকটা বড় হয়ে গেছে, বল বড় হয়ে গেছে। এই যে এখানেও পাট লাগিয়েছে অনেকে। এগুলো কিন্তু কারো জায়গা না, না বোন? এগুলো যমুনার এমনি খাস জায়গা, সেখানে অনেকে লাগায়, পরিষ্কার করে লাগায়। আর এইগুলো তো মানুষের জমি। আমাদের বাড়িটা কিরকম জায়গায় দেখেছো? একদম ঘরের পাশেই নদী। এই জন্যই ঠান্ডাটা বেশি, এই জন্যই ঠান্ডা বেশি এখানে। দেখো এই যে কলা হয়েছে মোচা একদম। এখনো বেরোবে, কলা বেরোচ্ছে। আর এটা বেরিয়ে গেছে, কেটে নিয়েছে। তো চলো সামনে যাই, তোমাদের পদ্ম চাষ দেখাবো, আমি নিজেও দেখবো আজকে ফার্স্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ভীষণই স্পেশাল একটা ব্লগ, তোমরা বুঝতেই পারছো। আমি প্রথমেই তোমাদের সাথে বলেছি, যাই হোক। আর এই যে দেখো, এখানে দেখো তাল গাছ আর তাল হয়েছে। তো আমি আর বোন এটাই বলা করছিলাম, একটা ছেলে গাছ আর একটা মানে একটা গাছে তাল হয়েছে আর একটা গাছে তাল হয়নি। যেটা হয় না সেটা তো আমরা তো ছেলে গাছ বলে থাকি। তো যাই হোক, চলো ভিডিওটা ভীষণই ভালো লাগবে আশা করছি তোমাদের। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাদের দু বোনকে আমরা ইগনোর করো, কারণ আমরা ঘুম থেকে উঠেই চলে গেছি, মাথাটাও আঁচড়াইনি। এই যে দেখো, এই যে হচ্ছে যমুনা, আর ওইখানটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি কোনখানটা দেখাই, দাঁড়ো। ওই যে ইসেটা বলবো, কি বলো ওটাকে? এটাকে আমাদের ভাষায় পাটা বলে। পাটা বলে, মানে একটা বাঁধ দেওয়া, ওই যে বাঁশের ওইটা, ওইখানটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে আমরা এখানে এসছি, আর এই পাটাটার ওই পাশে হচ্ছে পদ্ম চাষ, তাই তো বোন? আর এই পর্যন্ত মাছ দেখা যাচ্ছে তো ফুল। আর এই যে দেখো, এইটা দিয়ে এরকম বাঁশ দিয়ে এরকম বানায়, যাওয়া আসা কর। যাওয়ার সময় একটুখানি যাবো, আগে পদ্ম চাষটা দেখে আসি, চলো। আর এই যে হচ্ছে আমাদের মন্দির, এইখানেই, এটা হরি মন্দির। এখানে কিছুদিন আগেই, মানে পয়লা বৈশাখের সময় বিশাল বড় করে এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়। অনেক দল আসে বোন, তাই না বোন? আসবো, আসতে ইচ্ছা করে কিন্তু প্রচন্ড গরম বলে। দেখি কোন এক বছর আসবো, তোমাদের দেখাবো। হ্যাঁ, 1-150 দলের নিমন্ত্রণ থাকে, সেখানে আসে অনেক দলে আসে, অনেক এখান দিয়ে সব লোকজন এখান দিয়ে হয় না, মানে অনেক অল্প জায়গা না, ধরা জায়গা থাকে না। এখন এইটা কি হচ্ছে? এটা কাদের বাড়ি নাকি? কাদের না, সরকার থেকে ওয়াশরুম করে দেওয়া হয়েছে। চলো কাছ থেকে দেখাবো। ভালোই তো হয়েছে। আজকে তোলেনি ফুল? তোলার কথা বেশি না, 150 না 100 ফুল তোলার কথা। একটু দেখে নি, তারপর ফুল দেখে বাড়ি যাবো। বাসে জামা কাপড় ঢুকবো না বল।
ঠাকুর চেঞ্জ করিস প্রত্যেক বছর না? এটা দিক কি হয় পদ্ম তুলো, মানে এটার উপর রাখে না, ওটার মধ্যে বসে হ্যাঁ এরকম ভাবে হাত দিয়ে টানে। আমরা একদম এবং অনেকটা এরিয়া নিয়ে আমরা এই দিকটা চলে এসেছি। ও বাবা, কি বলিস? মানে একাই ছড়িয়ে গেছে নাকি বোন? না, এইটা 3-4 লাখ টাকা ফুল লাগে। এইটার ওপরে বসে পদ্ম তোলে, তাই? হ্যাঁ, ভেতরে বসে এটা জলের উপর ভাসে। এটা জলের উপর ভাসে। চারিদিকে ফুল সাজিয়ে রাখে, নৌকাও আছে। এই দিক থেকে মনে হচ্ছে তুলেছে বোন। হ্যাঁ, এই দিক থেকে সব খালি কুড়িগুলো রয়েছে, ওইদিকে ফোটা ফুলগুলো রয়েছে। এখান থেকে শুরু, তাই তো? এখান থেকে শুরু, আর ওইদিকে কোথায় শেষ দেখা যাবে না এখান দিয়ে। নীল কালারের নেট দেওয়া রয়েছে, পাটাও দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু ফোনে আসছে না, জুম করতে লাগবে, অনেকটা দূর। এখান দিয়ে তোলেনি আজকে না? এগুলো তুলবে না, এগুলো কেটে ফেলবে সব। ফুল নেয়নি না, ফুটে যাবে সব, অনেক সব ফুটে যাবে। এগুলো এখন ওনারা সব কেটে ফেলবে, তারপরে আবার ফুল হবে আস্তে আস্তে। তো এখানে যেটা দেখালাম, এখানে হচ্ছে মন্দিরের কাছে, এখান থেকে শুরু, এখান থেকে তোমাদের দেখালাম যে এখান থেকে শুরু। আর এবার চলে যাব আমরা দূরে যেখানে হয়েছে, মানে আরও যত দূর অবধি চাষটা হয়েছে, প্রায় অনেকটাই যাব। তো চলো, ওখানে আমাদের মানে কাজও করছে, মানে পদ্মর গাছের কাজও করছে। তো চলো সেখানে এবার যাই, দেখাই তোমাদের। আমরা ওইখান থেকে এখানে চলে এসেছি, অনেকটা দূর নিয়ে কিন্তু পদ্ম চাষ দেখা যায় না। কোনটা দেখাতে বললি বোন? বকটা বসে রয়েছে, বকটা পদ্ম পাতার উপরে বসে আছে, তাই না? দেখো বকটা কিরকম করে পদ্ম পাতার উপরে বসে আছে, কি সুন্দর। ডুবছে। পাখিদের জন্য বেশ ভালো হয়েছে, বসে থাকবে। আর এখান দিয়ে সব কাজ দিয়ে কুড়িতে তোলা হয়ে গেছে ফুল, তোমরা দেখ। এই যে দাঁড়াও, কোথায় গেল? এই যে সব কুড়িগুলো দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে ফোটা ফুলগুলো রয়েছে, ওই দিক দিয়ে সব ফোটা ফুল, ওখান দিয়ে তুলবো করে। হ্যাঁ, আর এই যে ফুল তোলা হয়ে গেছে। আজকে ভাই ফুল নিয়ে যাবে না, আজকে কাউকে লোকালে 150 পিস ফুল দেওয়ার কথা আছে। এই যে ফুল তোলা হয়ে গেছে, এই যে এই যে একটা কাছে ফুল এইখান দিয়ে তুলেছে মেন, তাই না বোন? পাতা, ও পাতা না কাটলে ফুল নষ্ট হয়ে যায়। এই যে ওনারা ফুল তুলেছে। ফুলটা ছিটতে যাচ্ছে, আনতে যাচ্ছে, ওরা আর সহ্য হচ্ছে না। দেখি আর দিদি আনতে গিয়েও আনতে পারলো না ফুলটাকে। তুই অন করেছিস? হ্যাঁ, আনতে যাচ্ছিলিস তাই আমি বলছিলাম। অন করেছিস তো? ওই তো এটা এটা এরকম। কতটা জল, কিছু কুড়ি কুড়ি ফুলও তুলে দিও, দিদি বাড়ি নিয়ে যাবে। এবং এগুলো কি গাছ? হ্যাঁ, এগুলো উপরে চলে এসছে। উপরে চলে এসে এই গাছ লাগালে হবে? হ্যাঁ, তুই টিউব নিবি, এনাকে বল গাছের গোড়াতে একটা টিউব দিয়ে দিতে, ইয়েতে গিয়ে লাগাতে পারবি। দে তো, দুটো দিতে বল না বোন। তাহলে ও কাকা, পুরো ফোঁটাগুলো তোলো, কেন বলো? দেখতে ভালো লাগবে না? এগুলো ভালো না? না, আমি নেবো, একটু বাড়ি যাবো। ও, একটা ফোঁটা তুলে দাও, এখন একটু দেখ, একটু নেবো।
আমি ডুবি ডুবি তো ফোন না করে। তো দেখতেই পাচ্ছ যেখানে আমার কাকা পদ্ম চাষ করেছে, মানে আমাদের যমুনাতেই করেছে, অনেকটা জায়গা নিয়ে করেছে। তো এই মানে যেটুকু জায়গা নিয়ে করেছিল এখন না অনেকটা ছড়িয়ে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো দেখো বোন এখান থেকে কাছে যে থেকে আমাকে ফুল তুলে দিচ্ছিল। আর এই যে দেখো কি সুন্দর, এগুলো কিন্তু হাজার পাপড়ি পদ্ম, কত সুন্দর লাগে দেখতে, সিঙ্গেলও থাকে কিন্তু এগুলো কতটা দেখতে সুন্দর দেখতেই পাচ্ছ। আর এই যে কাকু আমাদেরকে তুলে দিচ্ছে, মানে আমি বাড়িতে নিয়ে যাব কিছু ফুল, মানে কি যে ভালো লাগছে দেখো কতটা উপরে চলে এসেছে গাছগুলো, পদ্ম গাছগুলো। আর ওই কাকু, দুটো কাকু, মানে আমাদের পাড়ারই দুটো কাকু, একদমই চেনাশোনা। তো কাজ করে কাকু, মানে পদ্ম মানে চাষের এখানে কাজ করে, ফুল টুল তুলে দেয়। আর ভীষণ মেনটেন করতে হয়, আমি তো এটা জানতাম না, তো বোনের কাছ থেকে সব যেতে যেতে আস্তে আস্তে শুনলাম। তো এই যে পদ্মগুলো, এই যেগুলো ফুটে আছে সেগুলো মানে না তুললে সেগুলো কেটে ফেলতে হয়, পদ্ম পাতা কেটে ফেলতে হয়, না হলে ফুল কালো হয়ে যায়, মানে অনেক কিছু শুনলাম। শুধু যে চাষ করলেই হয় তা না, মানে খুবই মেনটেন করতে হয় সব কিছুতে, মানে তোলাও ভীষণই কষ্টকর, বুঝতেই পারছো। লোক দিয়ে ফুল তোলাতে হয়, পাতা কাটতে হয়, সব কিছুই বেশ খরচা সাপেক্ষ, সে যেটা বুঝলাম আমি। তারপরেও ফুলের দাম যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। ফোঁটাটা ঝরে গেল। তো ওই কাকুটা কিন্তু আমাদের বেছে বেছে বেশ ফুল তুলে দিয়েছিল। আর না কিছু ফুল গাছের রুটও তুলে দিয়েছিল, যেগুলো লাগালে গাছ হবে, কিন্তু আমি সেটা আনতে আনতেই নষ্ট করে ফেলেছিলাম, এসে লাগাইনি। আমি ভেবেছিলাম লাগাবো আসামে এসে, তো না লাগাইনি বলে 1-2 দিন পরে লাগিয়েছি, মানে নষ্ট হয়ে গেছিলো জিনিসটা। তো যাই হোক, তো তুলে দিচ্ছে আমাদের ফুলগুলো। আর তোমাদের আরেকটা কথা আমি বলতে চাই, যেটা যেটা তোমরা তো জানো যে আমার বাবার বাড়ি তো হরিণঘাটাতে। তো যাই হোক, হরিণঘাটাতে বলে কথা না, তোমরা যারা দেখছো, তোমাদের যদি ফুলের অবশ্যই দরকার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, মানে কমেন্ট করে বলতে পারো, আমি আমার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি তোমাদের যদি সত্যি ফুলের প্রয়োজন হয়, কারণ অনেকেই কিন্তু কন্ট্যাক্ট করে আর ফুলের অর্ডার করে। তো ফুল কিন্তু সেই অনুযায়ী কিন্তু সবাই পেয়েও যায়, তো বুঝতেই পারছো। আর আজকেও দেখাবো, আজকেও ফুলের অর্ডার ছিল, তো 150 পিস ফুলের অর্ডার ছিল, ওই জন্য 150 পিসই তুলেছে, বেশি তোলেনি, বেশি তুলতে গেলে বেশি লোককে টাকা দিতে হবে, তো সেই জন্যই। হ্যাঁ ঝরে গেছে। ও আমি আনবো, ওইগুলো সব ধরে যাবে, এইটা ভেঙে দে না, ধরে যাবে তো। দেখো না ও ভিডিও মানে ক্যামেরায় একটু নেবে, ক্যামেরা আস্তে ভাঙবে। আর পুরো না যে ফুলগুলো ফুটে যায় সেগুলো কিন্তু পুরো ঝরে যায়। তো যাই হোক, ফুলগুলো দেখে তো আমার এতটা মনটা ভালো লাগছিল, তোমরা দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে। এটা না হাজার পাপড়ির যে পদ্ম, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। কিন্তু এগুলো না মানে যেগুলো একদম ফুটে যায়, ওই জন্যই দেখবে তোমরা দোকানেও যখন বিক্রি হয় পুরো ফোটা ফুল বিক্রি হয় না, ওগুলো ঝরে যায়। তো যাই হোক, সামনে তো পুজো চলেই আসছে। আর একদম সত্যি কথা, তোমাদের অনেকেরই লাগে শ্যুটের জন্য, আমি দেখি এখন পদ্ম ফুল দিয়ে অনেকেই শ্যুট করে। তারপরে দুর্গাপুজো তো আসছে, ফুলের তো প্রয়োজন, তোমরা লাগলে কিন্তু অবশ্যই বলতে পারো। আর এত ভালো লাগছে ফুল দেখে, দেখো খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে ফুল নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি আর বোন এসেছিলাম, একদম ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম। আর এখন আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো, আমি মাথাটাও আঁচড়াইনি, আমিও না বোনও না। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেকে জানো এখান থেকে না ফুল চুরিও করে নিয়ে যায়, আমি শুনেছি। তো যাই হোক, এটা উচিত না, যদিও বা মানে বলে নেওয়া উচিত, যারা একটা দুটো ফুল নেবে তারা তো বলে নেওয়া উচিত। কিন্তু আমি শুনেছি কিছুদিন আগে, মানে পুজো ছিল, বাসন্তী পুজোর সময় না পুরো অনেক ফুল তুলে নিয়ে গেছে, মানে পুজোতে যত ফুল লাগবে তত ফুলই তুলে নিয়ে চলে গেছে। আর মানে ফুল চাষের এই পাশটা না, এই যে পরিষ্কার জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে না মাছ চাষও করেছে আমার ভাইরা, অনেকে মিলে করেছে। আমি খালি এতদিন শুনেই গেছি, আসতে আর পারিনি। এই যে আজকে ফাইনালি আসলাম। এই গাছটা দেখো কি সুন্দর, সব বড় বড় ইউটিউবাররা এসে মানে ভিডিও করে নিয়ে গেছে, কত বড় বড় ইউটিউবাররা এসে এই পদ্ম চাষ সব ভিডিও করে নিয়ে গেছে। আর আমি আমাদের পদ্ম চাষ আমি দেখাতে পারিনি। এটাই হয়, এটাই হয়, তাই না? আর ওইটা একটুখানি দেখাবো, তারপরে বাড়ি চলে যাবো। এখানেও সবার, আর তোরা তো আসিস, তো বড় মা ঠাকুমা সব, তোরও তো ইউটিউব চ্যানেল আছে। তা দেখে নাকি আমার ইউটিউব চ্যানেল আছে? এ বাবা, পড়ে যাবো না তো বোন? ঝগড়া করতে গেছিলি? ফুল ছিঁড়তে এসেছিল? ফুল ছিঁড়ে নিয়ে ওই পার থেকে আসে, ফুল ছিঁড়ে নিয়ে চলে গেছে। বাহ বাবা বাবা বাবা। বন্দনা আমাকে ডেকেছে, এখানে চলে এসেছিলাম।
মানে তোলে মানে অনেক করে তোলে না? পাতা তুলবে, ফুল তুলবে, কড়ি তুলবে, সব মানে যেগুলো আরো 4-5 দিন পর ফুটবে সেগুলো তুলে নেবে। তাহলে তো খারাপ, মাথা গরম হয় না? আবার কি ভালো ভালো পুজোর আগে আসবে। মানে যখন সিজনটা পুজোর সময় তখন তার আগে আসবে। কি মজা না? এটা নতুন, এটা অবশ্য ভাঙবে না, পোক্ত করে করা আছে। সেই মনে আছে পিসি বাড়ির ওখানে একটা বাঁশ দিয়ে ওটাকে চারও বলে। আর হ্যাঁ, এটাও চারও, কিন্তু একটু মোটা করে করা। এবার আমরা আবারও সেই একই পথে বাড়ি যাব, আর কিছুই দেখাবো না, বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো, আমাদের গ্রামটা কেমন লাগলো সব কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের পদ্ম চাষ, পদ্ম ফুল, এইগুলো কেমন লাগলো। আর তোমরা যদি কেউ পদ্ম কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, কমেন্ট করো। এটা কিন্তু হরিণঘাটা। আমার কাকা আসছে, আমার কাকা আসছে, আমার কাকা আসছে। টাটা।